আমি রেফারেন্সিংটা দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি বলছি যে ইন দিস স্টাডি ফাইটোকম্পাউন্ডস আর কালেক্টেড ফ্রম 10 ডিফারেন্ট ট্র্যাডিশনালি ইউজ মেডিসিনাল প্ল্যান্ট। আমি কোন কোন মেডিসিনাল প্ল্যান্ট ইউজ করি সেটাও এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। এবং কোথা থেকে ইউজ করেছি, ডাটাবেস থেকে। কোন ডাটাবেস, ইম্প্যাক্ট ডাটাবেস। ইম্প্যাক্ট ডাটাবেসকে আমার এখানে সাইট করতে হবে। আচ্ছা, আমি সাইটেশনটা রিমুভ করে দিচ্ছি এইখান থেকে। ওকে, এইটাও আমি রিমুভ করে দিলাম। এখন আমার প্রত্যেকটা ডাটাবেস বা ওয়েবসাইট তাদেরকে সাইট করার একটা অপশন থাকে, সেগুলো খুঁজে পাবেন। যেমন আমি ডাটাবেসগুলোর ক্ষেত্রে যদি বলি, এখানে পেতে পারেন সাইটেশন গাইডলাইনে। তাদেরই পেপার এগুলো সাইটেশন করা যায়। আর এটার হচ্ছে প্রত্যেকটার একটা মেইন আর্টিকেল থাকে, সেটা আপনি করে দিতে পারেন, খোঁজাখুঁজি করতে হবে, বা পেপারগুলো থেকে নিতে পারেন। যেমন আমি এখানে কোথায় পাবকেম রেফার করেছি একটু দেখি। পাবকেম ডাটাবেস। তো আমার পাবকেম ডাটাবেসের রেফারেন্স নাম্বার হচ্ছে 35 নাম্বার রেফারেন্স। 35 নাম্বার রেফারেন্সের এইখান থেকে আমি ক্রস রেফে যাই। এগুলো কিন্তু আবার ভেরিফাই করতে হয়। হ্যাঁ, সো আপনি যদি এমন কোনো রেফারেন্স অ্যাড করেন যেটা ভেরিফাইড রেফারেন্স না, তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়। আচ্ছা, এটার ডিওয়াই লিঙ্কটা দিয়ে আমরা রেফারেন্স অ্যাড করতে পারি, বা এই যে সাইট এইখান থেকে এটা আমরা ডাউনলোড সাইটেশন, যে কোনো একটা ফরমেশন নিলেই আমরা এটা ডাউনলোড হয়ে গেল। দেন এখন সাইটেশনটা যেভাবে করতে হয়, ফার্স্ট আপনার ওয়ার্ড তো ইনস্টল থাকা লাগবে। ওয়ার্ডের পরে আপনাকে একটা মেন্ডেলি ডাউনলোড ম্যানেজার, মেন্ডেলি রেফারেন্স ম্যানেজার না, মেন্ডেলি হচ্ছে ওটা ডাউনলোড ম্যানেজার সম্ভবত। আমি একটু দেখি, মেন্ডেলি ডেস্কটপ। হ্যাঁ, মেন্ডেলি ডেস্কটপ, এইটা রেফারেন্স ম্যানেজার না, মেন্ডেলি ডেস্কটপ। এইটা ইনস্টল করে পরবর্তীতে সেখান থেকে ওয়ার্ডে প্লাগ ইন সেট করে নেবেন ইউটিউব দেখে। এরপরে রেফারেন্সে ক্লিক করলে একটু ওয়েট করবে, মেন্ডেলিটা ওপেন হতে হবে। মেন্ডেলিটা ওপেন করবেন, এখান থেকে মেন্ডেলিটা ওপেন করবেন। মেন্ডেলি প্লাগ ইন হয়ে গেলে এইরকম রেফারেন্সের ওই বারে ক্লিক করলে এই টোটাল পার্টটুকু চলে আসবে। এটা হচ্ছে আমার মেন্ডেলি আমার অ্যাকাউন্ট। ওকে, আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে আমি হচ্ছে ফাইলে যাব, বা এই যে অ্যাড ফাইল, আমি যে ডাউনলোড করলাম না একটা রেফারেন্স, এইটা বিবটেক্স, এটাকে আমি এখানে ওপেন করতে পারি। আমি এটার নাম দিই একটা অ্যাড ফাইলস। এটা ফাইল অ্যাড করলে এই যে রেফারেন্সে চলে আসলো, তার সোর্স, তার টাইটেল, অথর লিস্ট, আবিজাবি সবগুলো আসছে। এটা হচ্ছে যে এখান থেকে, অথবা আমরা কোনো একটা পিডিএফকেও যদি ডিরেক্ট এখানে দেই, ফর এক্সাম্পল পিডিএফ, অনেকেই যেটা করে, ইভেন তো আমিও শুরুর দিকে এটাই করতাম। এটা তো আমার সেভই থাকবে, তাই না? ডাউনলোড করলাম,
দেন অ্যাড ফাইলে গিয়ে আমি যদি পিডিএফটাকেও ডান নেই তাহলে পিডিএফটাও এখানে সাইটেশনটা চলে আসবে। অ্যান্ড দেন যখন আমি দুইটা সাইটেশন করলাম, এইভাবে একটা সাইটেশন গেল যে আপনি সাইটেশন থেকে কি করতে পারেন, এই যে সাইটেশন ডাউনলোড করতে পারেন। আরেকটা দেখায় আমি কীভাবে শুধুমাত্র ডুয়াই লিঙ্ক থাকলে, এইভাবে শুধুমাত্র লিঙ্ক থাকলেই আপনি সাইট করতে পারবেন। যেমন এই লিঙ্কটা কপি করবেন, কপি লিঙ্ক অ্যাড্রেস, অ্যান্ড দেন হচ্ছে যে মেন্টালিতে এসে অ্যাড এন্ট্রি ম্যানুয়ালি। ওকে, অ্যাড এন্ট্রি ম্যানুয়ালিতে আপনি টাইটেল নেম, অথর্স, জার্নাল এগুলো সব ইনফরমেশন দিতে পারেন। আদারওয়াইজ এইটা করতে হলে আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, প্রথমত ইন্টারনেট কানেকশন থাকতে হবে, এবং নিচের দিকে এসে ক্যাটালগ আইডিতে ডুয়াই লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। দেন সেভ করবেন। সেভ করলে দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক অপশন আছে, নো টাইটেল। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আপডেট ডিটেলসে ক্লিক করবেন, দেখবেন এইটা ফুলটাই চলে আসছে, একদম পুরোটাই চলে আসছে তো। এই হচ্ছে একটা হচ্ছে ম্যানুয়ালি একটা ডাউনলোড করতে পারেন, একটা পিডিএফ পেপারটাই দিতে পারেন, অথবা ডুয়াই লিঙ্ক থেকেও সেম রেজাল্টটাই আপনি পাচ্ছেন খুবই শর্টলি। তাহলে আমি জাস্ট ডুয়াই লিঙ্কটা কপি করবো, অ্যাড এন্ট্রি ম্যানুয়ালি করবো, জাস্ট এখানে ডুয়াই লিঙ্ক পেস্ট করবো, দেন সেভ করবো, রাইট বাটন ক্লিক করে কি করবো, আপডেট ডিটেলস, দেন এটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন তো আমি এখানে লাইব্রেরি, এখানে এটা আমার লাইব্রেরি, ওকে, এটা আমার হচ্ছে লাইব্রেরি। আমি এখান থেকে কি হবে, এখানে সাইট করবো, কি সাইট করবো, ইম্প্যাক্ট ডাটাবেস। আমি এখানে কার্সার রাখলাম, ইনসার্ট সাইটেশনে ক্লিক করলাম। আমি এখানে লিখলাম ইম্প্যাক্ট। আমি প্রিভিয়াসলি কিন্তু ইম্প্যাক্ট আমার এই দেওয়া আছে, হ্যাঁ, ইম্প্যাক্ট একটা ডাটাবেস, এটা আমি সাইট করলাম, এটা সিলেক্ট করলাম, ওকে। ইম্প্যাক্ট ডাটাবেস আমি লিখলাম যে অ্যান্ড পাবকেম। তাহলে পাবকেমকে আমি সাইট করলে কি করব, এখানে আমি পাবকেম লিখব, পাবকেম লিখে আমি এই যে পাবকেম ডাটাবেস, এইটা, হ্যাঁ, ডাটাবেস, এইটা 2 নম্বর রেফারেন্স হলো। এখন এই রেফারেন্সগুলো সাইটেশনের রেফারেন্সগুলোর স্টাইল এক এক রকম হয়। কয়েকটা পেপার দেখলে আমরা বুঝতে পারবো রেফারেন্স স্টাইল এক এক রকম কীভাবে হয়। এখানে দেখেন এক ধরনের রেফারেন্স, এখানে এক ধরনের রেফারেন্স, ফ্রন্টিয়ার্সের এইখানে আরেক ধরনের রেফারেন্স। ওকে, এই রেফারেন্সের স্টাইলগুলো চেঞ্জ করা যায় কীভাবে, এই যে স্টাইলটা চেঞ্জ করা যায়। এখানে যেমন আমি যদি এটাকে IEEE একটা আছে ফরম্যাট, এইটাকে আমরা ন্যাচার ফরম্যাটে দিতে পারি। ন্যাচারের ফরম্যাট হচ্ছে এরকম, এক পাবকেম, এই যে এখানে 2, ওকে। আর আমি ইউজুয়ালি মেমব্রেন ফলো করি এভাবেই ব্র্যাকেটের ভিতরে। আচ্ছা, আর এটা ওই যে নাম ফ্রন্টিয়ার্সে দেখলাম না, অ্যাট অল দিয়ে, ওকে, এইভাবে ফার্স্ট অথর তারপর অ্যাট অল। এইটা সম্ভবত আমরা একটু ট্রাই করি। এই যে এইটা একটা, তাহলে এটা অ্যাট অল, কিম অ্যাট অল, ঠিক আছে। অ্যান্ড দেন সিমিলারলি অ্যাডমিট ল্যাবে গেল, আবার ইনসার্ট সাইটেশন, অ্যাডমিট ল্যাব 2.0, ওকে, 2.0, তাহলে সাইটেশনটা হয়ে গেল। এখন এখানে তো আপনি সাইটেশন করতেছেন, ঠিক আছে, এখানে কি করলেন, সাইটেশন করলেন। এইটা তো বিবলিওগ্রাফিগুলো এখানে আসলো না, এই যে আমার রেফারেন্সে যেমন এখানে বিবলিওগ্রাফিগুলো দেওয়া আছে না, এখানে এগুলো তো আমি জাস্ট কপি পেস্ট করেছি। আচ্ছা, আমি এগুলোকে মুছে দিচ্ছি, দেখেন এগুলোকে আমি মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমরা যেটা করব, এগুলা এখানে যেটা ছিল এটা হচ্ছে বিবলিওগ্রাফি। এই যে ইনসার্ট, এখানে কার্সারটা রাখবেন, রেফারেন্স লিখে কার্সারটা রাখবেন, ইনসার্ট বিবলিওগ্রাফিতে ক্লিক করবেন। ইনসার্ট বিবলিওগ্রাফিতে ক্লিক করলে এই যে আমরা 3টা রেফারেন্স অ্যাড করলাম, এটা অ্যাড হয়ে গেল। এরপর থেকে আপনি যদি আরও 5000ও অ্যাড করেন, সাপোজ আমি এখানে প্রোটিন ডাটা ব্যাংকও দিয়ে দিচ্ছি, PDB, দেখি প্রোটিন ডাটা ব্যাংক, ওকে, এইটাও দিয়ে দিলাম। এটা আর ইনসার্ট বিবলিওগ্রাফি করতে হবে না, ও অটোমেটিক্যালি একবার দেখায় দেওয়ার পর থেকে সে কিন্তু এই যে PDB-টা এখানে চলে আসছে।
অটোমেটিক্যালি নিয়ে নেবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার ই ছিল রেফারেন্স সাইটেশনের জন্য।